ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত, এবং যারা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 1857 সালে প্রথম মহাবিদ্রোহ হয়। মহাবিদ্রোহকে আমরা সিপাহী বিদ্রোহ বলে আখ্যায়িত করি, এবং এই বিদ্রোহই প্রথম সহিংস আন্দোলন, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকারকে বিরুদ্ধে আন্দোলন, সহিংস আন্দোলন এটি। এই আন্দোলন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়, কিন্তু একটি তথ্য অবশ্যই জেনে রাখা দরকার: এই আন্দোলনের প্রথম সূত্রপাত কোথায় হয়েছিল, এবং সেই সূত্রপাতের ঘটনাটা খুব সুন্দরভাবে বলে দিচ্ছি। তার আগে যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই আন্দোলনের প্রথম সূত্রপাত হয়েছিল 29শে মার্চ ব্যারাকপুরে প্যারেড গ্রাউন্ডে। বেঙ্গল আর্মি নামক যে ইউনিট ছিল ব্যারাকপুরে প্যারেড গ্রাউন্ডে, ওই প্যারেড গ্রাউন্ডে যখন অনেক সিপাহী এসে উপস্থিত হয়, সেই সিপাহীদের মধ্যে একটি সিপাহী ছিল মঙ্গল পাণ্ডে। সেই মঙ্গল পাণ্ডের থ্রু দি প্রথম সিপাহী বিদ্রোহের সূত্রপাত বলে আমরা ইতিহাস ঘাঁটলে জানতে পারবো। মঙ্গল পাণ্ডে প্রথম বিরোধিতা করেছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহারে, এবং তার সাথে সাথে তার সঙ্গে অনেক সাপোর্টিং ছিল, কিন্তু মঙ্গল পাণ্ডে প্রথম দাঁড়িয়ে সম্মুখ সমরে এর বিরোধিতা করে। এই বিরোধিতার সঙ্গে সঙ্গে তিনি দুইজনকে গুলিবিদ্ধ করে। সেই দুইজন হচ্ছে উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং সেই সময়ে ওই দিনে 29শে মার্চ বাকবিতণ্ডা চলতে চলতে নিজেই গুলি করার চেষ্টা করে, কিন্তু ঘটনাসূত্রে মঙ্গল পাণ্ডে কিন্তু বেঁচে যায়। এই বেঁচে যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে তার বিচার বিভাগীয় তদন্ত চলে, এবং বিচারে তার ফাঁসি হয়। সেই ফাঁসির স্বরূপ 4 এপ্রিল, অর্থাৎ 4 এপ্রিল তার ফাঁসি হয়ে যায়। এর ফলে এই বিদ্রোহের সূত্রপাত যখন হয়ে যায় এই পশ্চিমবঙ্গে, অর্থাৎ ব্যারাকপুর প্যারেড গ্রাউন্ডে, সেই বিদ্রোহ আস্তে আস্তে স্প্রেড করতে থাকে। দিল্লি, মিরাট, এই সকল জায়গায় স্প্রেড করতে থাকে। এই বিদ্রোহের মেন কারণ হচ্ছে আর্থসামাজিক পরিকাঠামোকে ধ্বংস করে দেয়া। এই যে গুজবের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজে গরু এবং শুকরের চর্বি আছে, এই গুজবের উপর ভর করেই এই আন্দোলনের সূত্রপাত হয়, এবং এই আন্দোলন প্রায় 2 বছর চলেছিল। যেটা যখন দমনমূলক নীতি চালু করে, বহু ভারতীয় মানুষ, সাধারণ মানুষ এবং সিপাহী এই আন্দোলনের মধ্য দিয়ে মৃত্যুবরণ করেছিল। কঠোরভাবে এই আন্দোলনকে দমন করেছিল। অনেক সিপাহী মারা গিয়েছিল। এই আন্দোলনের পরবর্তী সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করলো, তার ক্ষমতাকে শেষ করে দিয়ে ইংরেজরা ডাইরেক্টলি ভারতে শাসন করতে আরম্ভ করলো। এই হচ্ছে মহাবিদ্রোহের ছোট ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি